সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ শারদামার একটা কথা বলি। শারদামা বলছেন, আমাদের মধ্যে ঈশ্বর, আমরা হেতা হোতা ঘুরে বেড়াচ্ছি, আমরা জানি না না আমাদের মধ্যে যে ঈশ্বর। আমরা তো সবার থেকে আশীর্বাদ চেয়ে বেড়াচ্ছি, সবার কাছে যাচ্ছি, ভাবছি যে উনি সাধু, উনি বুঝি ঈশ্বর, আমি বুঝি কিছুই না। আমার মধ্যে যে ঈশ্বর এটা তো আমি জানিই না। এই যে মা বলে গেছেন মানুষের মধ্যে ঈশ্বর, তো এই ঈশ্বরটা আমি জানবো কি করে আমি যে ঈশ্বর? আমাকে যদি কেউ বলে তুমিই তো ভগবান, আমি লাফ মেরে উঠবো, কি বলছো আমি ভগবান? না গো না, আমাকে এরকম বলো না। কিন্তু না, তুমি ঈশ্বর, আমি ঈশ্বর, এটা জানতে হবে। যতক্ষণ আমরা না জানি ততক্ষণ একরকম, জানার পরে আরেক রকম। যখন আমরা জানবো যে আমি ঈশ্বর, তখন আমি সর্বভূতে সেই ঈশ্বরই দেখবো। কারণ আমি দেখলাম যে আমার মধ্যে যা, সর্বভূতে তাই আছে। একটা পিঁপড়ার মধ্যেও যা, সমস্ত জীব জগৎ সবার মধ্যে সেই একই জিনিস রয়েছে। তখন আমি সবাইকে শিব হিসাবে, তখন সবাইকে শিব হিসাবে আমি দেখতে পারবো। যতক্ষণ আমি জানছি, নিজেই জানছি না যে আমি নিজেই শিব, ততক্ষণ তো হলো না না। ততক্ষণ আমি ওইভাবেই ওই জন্মাবো, আবার মরবো, আবার জন্মাবো, আবার মরবো, কর্মফল ভোগ করবো, এইভাবেই আমাদের আসা যাওয়া চলবে। তো আমি যে আমার ভিতরে যে ঈশ্বর, আমি যে ভগবান, এটা জানার জন্য প্রথম হলো আমাদের সদ্গুরু। যদি আমাদের সদ্গুরু থাকে তবে তো খুবই ভালো, নয়তো সাধুসঙ্গ, সৎসঙ্গ খুব দরকার, মন দিয়ে দরকার। আমার এটাতে জানার ইচ্ছাটা খুব দরকার। প্রথম হলো জানার আমার ইচ্ছাটা, আত্মকৃপা, আমি নিজে জানতে চাই কি না যে আমি ঈশ্বর। সারদামা বলছে মানুষই ঈশ্বর, মানুষই ভগবান। তো এটা আমার জানতে লাগবে, এই কথাটা আমার বিশ্বাস করতে লাগবে। মা বলে গেছেন, তো আমি প্রথম মা হলো আমার বিশ্বাস করতে লাগবে। তারপরে হলো মা বলছে বিশ্বাস হলে তো হয়েই গেল, বিশ্বাস হতে লাগবে। তারপরে হলো আমার ইচ্ছা, আমার জানতে লাগবে যে মা বলছেন মানুষের মধ্যেই ভগবান, তো আমার মধ্যে ভগবান, ভগবানটা কোথায়? হাতে, পায়ে, মাথায়, মুখে, কোথায়? আমার জানতে লাগবে। এই যে জানার একটা ইচ্ছা, তখন আমার কি হবে? তখন আমি তখন আমার সৎসঙ্গ খুঁজবো, তখন ওটাও পাবো। কারণ আমার ইচ্ছা হয়েছে তো। নিজের যখন ইচ্ছা হয় তখন অটোমেটিক সব কিছু হয়। আমরা যখন জাগতিক কোনো কিছু পাওয়ার ইচ্ছা করি তখন আমরা ওটার জন্য একদম মরিয়া হয়ে পড়ি। তো ঈশ্বর আমার মধ্যে আছে, এটা খোঁজার জন্য দিয়ে আমার ইচ্ছা হয় পুরো একদম 100%, তখন আমি এটার জন্য মরিয়া হয়ে পড়বো। তখন আমি ঠিক ঠিক সদ্গুরুও পাবো, সৎসঙ্গও পাবো, সাধুসঙ্গও পাবো। এইসব এই সাধুসঙ্গ, সৎসঙ্গে আমার কি করবে? মনটা আস্তে আস্তে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। যখন মনটা ঈশ্বরের দিকে যাবে, যখন আমি ওখানে দেখবো সমস্ত সাধু সঙ্গতে সবাই শুনবো যে সবার অনুভূতি হচ্ছে, সবাই এই হচ্ছে, তখন আমারও মনে হবে যে আমিও ঈশ্বর অনুভব করব। তখন মনটা আস্তে আস্তে, তখন ওই যে নাম, তখন ওখানে বলা হবে যে নাম করো। সে যেই নামই ভালো লাগুক, নাম করো। নাম করতে করতে দেখো, নাম করো বললে মনে হয় এই নাম করো, সারাক্ষণ নাম করবো। হ্যাঁ গো, নাম করো, নাম করি, ঈশ্বরকে ভালোবাসি, একটু পরপর ঠাকুর ঘরে গিয়ে তাকে দেখি, তাকে জ্যান্ত মনে করি। তার চরণে যখন ফুল দিব মনে হবে সে জ্যান্ত। তাকে যখন প্রণাম করব মনে হবে যেন সেই ঈশ্বর আমার দিকে তাকিয়ে আছেন। এই যে এইভাবে করতে 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 কি হবে? তখন আমার মনটা আস্তে আস্তে ঈশ্বরের দিকে যাবে। তখন দেখবে মনটা আস্তে আস্তে এক চিন্তাতেই আছে, শুধু ঈশ্বর চিন্তা। এক সময় দেখবো এই এক চিন্তাও থাকবে না, আমি একদম চিন্তাহীন হয়ে সমাধিস্থ হব। আর তখনই আমি দেখতে পারবো আমি আমার নিজের স্বরূপকে, আমি কে, আমার ভিতরে যে ঈশ্বর, সেই ঈশ্বরকে আমি অনুভব করব। তখনই আমি শারদামার কথাটা ঠিকভাবে বুঝবো যে মানুষের মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই ঈশ্বর। তো এই পথে চলার জন্য আমাদের জানার জন্য আমাদের মনটা, আমাদের ইচ্ছাটা খুব বেশিভাবে ইচ্ছাটা তীব্র হতে লাগবে। নয়তো হবে না যে মা বলছে হ্যাঁ ঠিক আছে, মায়ের কথা তো মিথ্যা হবে না, আমাদের দ্বারা কি আর সম্ভব? এরকম ভাবলে হবে না। সবার দ্বারা সম্ভব, সবার দ্বারা সম্ভব। যদি আমি চাই, আমি যদি চাই আমার ভিতরে ঈশ্বর আছে, আমি খুঁজবো, অবভিয়াসলি পাবো। না পাওয়ার কোনো সম্ভাবনা নেই, একদম 101% গ্যারেন্টি। যদি আমার ইচ্ছা থাকে যে আমার মধ্যে ঈশ্বর আছে, মা বলে গেছেন, আমি খুঁজবো, তবে ঠিক আমরা পাবো। তো আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।